গত সপ্তাহে বলেছিলাম কোরবানির বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব। আগের তো কোরবানি হতো, এখন কোরবানি হয়। এখনকার কোরবানি প্রতিযোগিতামূলক, অনেক জায়গায় ফলাও করা হয়, অনেক জায়গায় প্রিপারিং করা হয়, দেখানো হয় যে এত লক্ষ লক্ষ টাকার কোরবানি দেওয়া হচ্ছে, অমুক ব্যক্তি দিয়েছেন। হ্যাঁ, কোরবানি মোটামুটি বড় হোক এইটা কাম্য, কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তা লক্ষ লক্ষ টাকা খরচ হলো, কিন্তু বিন্দু মাত্র সব পাওয়া যাবে না। আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের কাজ করার আগে, আমল করার আগে দেখতে হবে এই আমলটা কার জন্য করতেছি। কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আমি যে আয়াতে কারিমাগুলো পাঠ করেছি, সূরা বাকারা থেকে পাঠ করেছি, 206 নং আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনার কাছে আমার বান্দারা আমি সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছে, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, বান্দা অতি নিকটে আছে। আমি গর্দনের শাহবাগের থেকেও অতি নিকটে আমি আছি, আমি আল্লাহ আছি। উজিবু দাওয়াতাদ দান, বান্দা যখনই বান্দা যখন আমাকে ডাকবে, অর্থাৎ আমার কাছে দোয়া করবে, বান্দা যখন কায়মনে ডাকছে আমার কাছে চাবে, আমি সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দিব। অবশ্যই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, যাতে করে সুফল প্রাপ্ত হয়। এখানে আল্লাহ তাআলা দোয়ার কথাটা ইঙ্গিত করেছেন, বান্দা যখন আমার কাছে চাবে আমি সাথে সাথে বান্দাকে ডাকে সাড়া দিব। যখনই বান্দা আমার দোয়া করবে, আমি বান্দার প্রয়োজন আমি সাথে সাথে মিটাই দিব। তবে কিছু শর্ত সারাত আছে। আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করবেন, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু শর্ত সারাত আছে। এই দোয়াগুলো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর দোয়া করেছেন, হযরত নবিয়ুনা আদম আলাইহিস সালাম জমিন জান্নাত থেকে যখন দুনিয়াতে আসলেন তখন উনি দোয়া করেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন দোয়া করেছেন। এক কথা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক চিরঞ্জীব, অতি সম্মানী। ইয়াস্তাহি মিন আবদিহি, বান্দা যদি আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, ইযা রাফআ ইয়াদাইহি, যখন বান্দা আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আল্লাহর কাছে চায়, বা আল্লাহ আমার এইটা প্রয়োজন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের অন্তর্ভুক্ত করে দাও, যখন চোখের পানি ফেলে বান্দা দোয়া করতে থাকে, আইয়ারুদ্দা সিফা, আল্লাহ রাসূল বলেন যে বান্দার ওই হাতগুলো খালি হাতে ফিরিয়ে দেওয়া আল্লাহ লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন। এজন্য প্রত্যেকটি আমলের পূর্বাপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। ঘুমাতে যাওয়ার জন্য কেমন দোয়া, ঘুম থেকে ওঠার পরে কি দোয়া, স্ট্যান্ডে যাওয়ার সময় কি দোয়া, বের হওয়ার সময় কি দোয়া, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা মসজিদে প্রবেশ করেছি, আমাদের মসজিদে প্রবেশ করা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা সুন্নাত। এক নম্বর বিসমিল্লাহ পড়া, দ্বিতীয়ত হলো দরুদ শরীফ পড়া, তৃতীয়ত হলো দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা, আর ইতিকাফের নিয়ত করা। 5টা সুন্নাত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ডান পা দিয়ে প্রবেশ করা আর ইতিকাফের নিয়ত করা। কয়টা সুন্নাত হলো? 5টা সুন্নাত। এই 5টা সুন্নাতের মোকাবেলায় প্রতিটি সুন্নতের বদলা কমপক্ষে 10টা নেকি রেখে দেওয়া হবে।
তাহলে যে বান্দারা 5টা সুন্নাত আদায় করে মসজিদে প্রবেশ করলো, সাথে সাথে তার আমলনামার মধ্যে 50টি নেকি লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মসজিদে আসার পরে আমরা যেখানে দিনে আলোচনার মধ্যে মশগুল হয়েছি, আমাদের চতুর্দিক থেকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এরকম আমাদের বেষ্টতা ঘিরে রেখে দিয়েছে। আমাদের মাথার উপর সাকিনা বর্ষিত হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো শেষ পর্যন্ত ফেরেশতারা বলবে, কুমু মাগফুরুন লাকুম, ও আল্লাহর বান্দারা এখন তোমরা ওঠো, তোমাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এই সুন্নাত তরিকা যদি আমরা মসজিদে প্রবেশ যদি করি, এখানে বসার সওয়াবটা আলাদা, নামাজ যে পড়ব নামাজের সওয়াবটা আলাদা। শুধু সুন্নাত তরিকা মসজিদে প্রবেশ করলাম আর মসজিদ থেকে সুন্নাত তরিকা বের হলাম, আর 5টা সুন্নাত, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, বাম পা দিয়ে বের হওয়া, ডান পায়ে আগে জুতা পরিধান করা, 5টা সুন্নাত। যে আল্লাহর বান্দা এই 5টা সুন্নাত আদায় করে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়ে বাম পা দিয়ে বের হয়ে ডান পায়ে আগে জুতা পরিধান করলো, সাথে সাথে ওই বান্দার আমলনামার মধ্যে আবার 50টা নেকি রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে প্রবেশ করা আর বের হওয়া, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সুন্নাত তরিকা বের হই, প্রবেশ করে বের হই, তাহলে আমাদের আমলনামার মধ্যে কমপক্ষে 500 নেকি রেখে দেওয়া হবে। কিন্তু আমরা যদি এই যে খেয়াল না করি, মসজিদে প্রবেশ তো হয়ে গেল কিন্তু আমরা সব পাবো না, এই অতিরিক্ত সবগুলো পাবো না। তেমনি আমরা যখন ঘুমাতে যাব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমরা আপনার নামেই মৃত্যুবরণ করছি। কেন? আর নাও মাহুল মাউত, মৃত্যুটা হলো, ঘুমটা হলো মৃত্যুর ভাই। ওয়া আহইয়া, আপনার নামেই আমরা জীবিত হব। এই দোয়াটা করে যে বান্দারা ঘুমাবে, তাহলে সারাটা রাত্র আল্লাহ তাআলার জিম্মায় সে ঘুমাতে থাকবে। আবার যখন সে ঘুম থেকে উঠবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা এই সত্তার জন্য যে সত্তা আহইয়ানা আমাদের জীবন দান করেছেন, বা'দা মা আমাতানা আমাদের মৃত্যু দান করার পরে, ওয়া ইলাইহিন নুশুর এবং তার কাছে আমাদের প্রত্যাবর্তন হতে হবে, তার কাছে আমরা ফিরে যাব। এই দোয়াগুলোর তাৎপর্য যদি আমরা মনে ধারণ করে, দোয়ার হাকিকতটা যদি আমরা মনে ধারণ করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ঘুম, আমাদের আসা যাওয়া, আমাদের স্ট্যান্ডার্ড বের হওয়া সব কিছু ইবাদত হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। যখন আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমরা আপনার কাছে পানা চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খারাপ খবিস নাপাকি থেকে, কষ্টকর জিনিস থেকে আল্লাহ আমরা আপনার কাছে পানা চাচ্ছি। আবার যখন ওখান থেকে বের হয়ে আসবো, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সকল প্রশংসাই আল্লাহর জন্য যিনি আমাদের থেকে কষ্টদায়ক জিনিসকে বের করে দিয়েছেন, দূর করে দিয়েছেন।